মরবেন এই খবরটা একটু আমগরে দিয়েন। শান্তি শান্তি শান্তি। পাপন কাকু নাই শান্তি। ক্রিকেট বোর্ডটাকে জালে খাইছে না। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ভালো আছেন? আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও হলো শেখ হাসিনার আপার কাছে পাপন কাকুর টেলিফোন। আগে পাপন কাকু গোপনীয় শেখ হাসিনার কাছে টেলিফোন করে কি বলে দেখেন এই ভিডিওর মাধ্যমে। ওকে দর্শক ভাইরা, দুজি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কি সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে ভিডিও দেখার জন্য বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে সবার আগে আপনি ভিডিও আমার দেখতে পারেন। ওকে দর্শক ভাইরা, দেখেন পাপন কাকুর কাছে কি বাজে টেলিফোন করলো আমাদের পাপন কাকু। আবার সাথে কি বলে। ওকে দর্শক ভাইরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এমনকি সাবস্ক্রাইব করে দেবেন। ওকে দেখতে থাকুন, আপার কাছে টেলিফোন করবে আমাদের পাপন কাকু। এই আপায় কল ধরিনি। হ্যালো, আসসালামু আলাইকুম আফা, কেমন আছেন? ভালো আছেন নি? আমি তো ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হোসেন পাপন বলছি আফা। ও আপনি কি আমার নাম্বারটা মনে রাখেন নাই? ও মনে তো রাখবেন কইতে, আমি তো আছি অন্য দেশে, আমি তো বলেই আছি আফা। আফা আমি একটা ফোন দিছিলাম, একটা তো দুঃখের খবর আফা। আপনি যাওয়ার পর তো আমরাও ফলাই গেছি কি আফা। এই জন্য আপনার কোনো খোঁজ খবর পাই না। আমি অন্যখান থেকে আফা এই নাম্বার লই আপনার কল দিছি। হয়তো আমার নাম্বারটা আফা সেভ করে রেখে দেন, এখন থেকে আপনার লোকে যোগাযোগ করব গোপনে। হ্যালো আফা, আমি তো একটা সর্বনাশ হয়ে গেছে আফা। আমারও তো ক্রিকেট বোর্ডের থেকে লাথি দিয়ে আফা বাগাই দিছে। আপনি ছিলেন, আমি ভরসা পাইছিলাম আপনার কারণে। আমি বিসিবিতে আজগা 13-14 বছর ছিলাম, ঠিক আছে। লুটটা হইটা খাইতারছি আফা। এখন তো আফা আমারে বিদায় করে দিছে। এই যে নতুন ছাত্ররা আইসা আমার লাথি দিয়ে আফা বাগাই দিছে। না আফা, আমি কি করব? আমার তো কিচ্ছু করার নাই আফা। আমার যে জনগণ লাথিতে যে বাগাই দিল, আমার এই অপমান আমার সহ্য হয় নাই আফা। আপনি নাই, আপনি চলে গেছেন, এর লেগে আমরাও ফলে বাগছি। এখন আজকে তো আমার চাকরি নেই আফা, আমি কি করে খামু আফা? আফা আমার লেগে একটা কিছু একটা করেন আফা। সারা বছর তো আপনার পাও দৌড়া ইয়া করলাম আফা, আপনার সাইমসামি করলাম আফা। এখন তো কোনো লাভ হলো না আফা। আমারও ফলন লাগছে, আপনার ফলন লাগছে, আমরা 6-7 জন ফলে আছি আফা। এই সুযোগে আফা আমাকে ক্ষমতা কাইরান নিয়ে গেছে আফা। বিসিবির থেকে আমার আছে না লাথি দিয়ে বাগাই দিছে আফা। এখন আফা আপনার কাছে ফোন দিলাম এই কারণে জাম করে বাঁচান। এখন আর কেড়াই কইব। হ্যালো আফা, আপনি কেমন আছেন? হ্যালো আফা, আপনি তো ভাই হারাই ফেলাইলেন, ভাইটা হারাই ফেলাইলেন আফা। আর কে খোঁজ খবর নিবা আফা আপনার? দেন আমি কত কিছু না করছি আফা। ক্রিকেট বোর্ডের ভিতরে আমি কত দুর্নীতি করছি খালি আফা আপনার কারণে। আমি বালা প্লেয়ারের বয় থুইছি আফা। যারা রাজাকার আল শামস আল বদর তাগরে আমি ছান দিছি আল্লাহ আফা। এখন সবাই এটার ভিতরে ক্রিকেট বোর্ডে দুর্নীতি করতে করতে আফা শেষ। একজনে 400 কোটি 500 কোটি 1000 কোটি 900 কোটি এ মারি দিছে আফা। আফা আমার কাছে ক্রিকেট বোর্ডের ভিতরে 900 কোটি টাকা আসলো, ওই টাকা তো আমি লইয়া আত্মসাৎ করে দিছি আফা। এখন তো ক্রিকেট বোর্ড খালি, কোনো পয়সা নেই আফা। এখন কেমনে কি করবে? ফারুক আহমেদ নাকি শুনলাম, ফারুক আহমেদ নাকি ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছে আফা। হ্যাঁ তো মিসকিন, হ্যাঁ তো ফকির হয়ে গেছে একবারে আফা। একটা ফকির বানাই লাইছি আমি ক্রিকেট বোর্ডে, একবার ফকির বানাই লাইছি আফা। আপনার কথা মতন যেমনে কইছেন এমনি চলছি আফা। আপনারা আমি তত্ত্ব দেই নাই, সব গোপন ফাঁস করি নাই আপনার কাছে ফোন দিয়া। হ্যাঁ, প্লেয়ারের বেতন কমায় রাখছি, প্লেয়ারের অগ্রাধিকার দেই নাই, মাঠের থেকে পয়সা খাইছি, সবখান থেকে খাইয়ে গিয়ে আপনি বাদ দিছি আফা। আফা আপনি কি আমার সহজে ভুলে গেলেন কা? এটা হয় না আফা, এটা হয় না।
আপনি দেশের লোকে বেইমানি করছেন দিকে কি আফা আমার লোকে করবেন? আপনি তো প্রথম সাইমসে ছিলাম আমি আফা, আপনি সব কিছু ফোন দিয়ে কইয়া দিছি যে তামিমরে বাদ দিতেইব, হাতুর সিং ভালো কোচ, এই সব কোচ ভালো, কিন্তু সালাউদ্দিন কোচ দেই নাই, ফাহিম আশরাফ দেই নাই, কেউরে দেই নাই। আপনার কথা মতন যারা যারা দুর্নীতি করছে তাগরকে দিছি আফা। এখন আপনি আমার নাম্বারটা শুদ্ধ ভুলে গেছেন গা, আপনারা আমার কোনো খোঁজ খবর নেন না আফা। এটা কিন্তু ঠিক না আফা, এটা কিন্তু ঠিক না আফা। আমি এখন আমাকে বাঁচান আফা। আমি তো ক্রিকেট বোর্ডের থেকে আমার লাথিতে বাগাই দিচ্ছে না, আমরা 6-7 জন ছিলাম, আমার সব ডিরে ক্রিকেট বোর্ডের থেকে লাথি দেওয়া হয়েছে কিনা আমরা দুর্নীতি করছিলাম। আপনার কথা মতন আমরা দুর্নীতি করছি, ক্রিকেট বোর্ডটা ধ্বংস করে লাইছে আফা। যেই জায়গায় 500 কোটি টাকা, যেই জায়গায় আমাদের 1000 কোটি টাকা, এই জায়গায় আমি 900 কোটিকে কইছি আফা, খালি আপনার কারণে আফা। আমাদের তো বাচ্চা কাচ্চা লয়ে কই যাবো আফা, এখন তো আমাদের খানা নাই। 900 কোটি টাকা তো আফা আইনে বইছি যে কয় বছর খাওয়া যাবো আফা? ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুললে কয় বছর খাইতাম আফা? আচ্ছা যাক ভালো হয়েছে, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুললে না 2-5 বছর খামু, খাওয়ার পর তো আমরা মরি যাবো আফা। এত চিন্তা করার দরকার নেই আফা। আপনি টেকা লয়ে গেছেন, আমি টেকা লয়ে গেছি, সবাই যে যেমনি পারছে লয়ে গেছে আফা। এখন আমরা বাইরে গাড়িতে আসি, বাস পলাই আসি, আত্মগোপন করে আসি, আমি করতে নিতে পারবো না। এরা আমরা এই দেশে আইসা মানুষের টাকা দিয়ে বাস ঘুরে দিয়ে বয়স হয়েছি আফা। আমাদের লেগে দোয়া করে না আফা, আমরা যাতে ভবিষ্যতে অনেকদিন বাইচা থাকতে পারি। এখন তো আফা দুর্নীতি তো শেষে, এখন আর করতে করবো দুর্নীতি? এখন তো আমাদের যেই চাকরি ছিল ওইটা চাকরি নেই আফা। আপনার কথা মতন কতগুলো পদে আমি ছিলাম, কতগুলো পদের থেকে আপনার আমি হেল্প করছি দুর্নীতির লিগিয়া। এই যে হাজার হাজার প্লেয়ারে আমি টাকা না দিলে বয় থুইছি, ভালা ভালা প্লেয়ার আমি বয় দিছি, ভালা ভালা কোচ ফুটকি মেরে আমি বাইক ছড়াই দিছি। কিন্তু হাতুর সিং আমাদের ভালো ছিল, কারণ কি আমাদের প্রতি স্যামস্যামি করতেছে। হাতুর সিং কইছে অমুক প্লেয়ার ভালো না, অমুক লইছি, অমুক প্লেয়ার ভালো না, অমুক লইছি। শব্দ আফা আমি সিঙ্গেসার দিছি, বুঝলেন না? আমার মাল দিছে, প্যাসেঞ্জার মাল দিছে, আমি সিঙ্গেসার দিছি। হ্যালো আফা, এখন তো আমার তো বেরিক নাই, এখন তো শেষ। আজকে তো আমি ক্রিকেট বোর্ডের থেকে আমার লাঠিতে খেতে দিচ্ছে, শুনলাম নাকি ফারুক আহমেদ বলে বিসিবি প্রধান হয়েছে। আফা হ্যাঁ কি বাজে বাগান যায়, কার লোকে কি করুন যায়, এটা একটু বুদ্ধি পরামর্শটা দিয়ে দেন আফা। আমরা আপনার কথা মতো নেই ফারুক আহমেদের বিদায় করে দেবো। কি বাজে করবো আমরা সরাসরি থাকবো না আফা, পেছন দিয়ে লিঙ্ক থাকবো। ফারুক আহমেদের বোর্ডের থেকে কেমনে বার করুন যায়, পেছন দিয়ে লিঙ্ক দেবো, মানে যে বোর্ডের মধ্যে যারা সততা আছে ভালো আছে তাগর দিয়ে হ্যাঁ নামে দুর্নীতির কেস ঢুকাই দেবো আফা। কিন্তু সাপে মূল্য লাডিও ভাঙলো না, ঠিক আছে আফা? আমরা কিন্তু গোপনে গোপনে করুম আফা। আপনি এটা আমার পরামর্শ দিয়ে দেন, কারে ধরলে এই ফারুক আহমেদের বিদায় করা যাইব? কে জানি, আমরা তো আর যাই যেতাম না দেশে, আমাকে গেলে তো জনগণ ফিরিয়ে মেনে নিব। এই জন্য আফা আমার এখন বাইরে গাড়িতে বসে বসে গুড়ি চালাইয়া এই ফারুক আহমেদের কেন বিদায় করা যায়। যারা যারা আমাদের আগের যেই লোক আছে না সবগুলো তো বিদায় করে নেয় আফা। হ্যাঁ করে আমরা লিঙ্গে দেবো, টাকার অফার দিয়ে দেবো দুর্নীতি করার জন্য। বাস কোনো রকম যদি একটু দুর্নীতি পাওয়া যায় তাহলে আমরা ছাত্রর কাছে নিউজটা দিয়ে দেবো যে অমুকে এই দুর্নীতিটা করছে, তা করে বিদায় করে দে। দেশের আফা ধ্বংস করলাম আফা, দেশ আমাদের দরকার নেই আফা। আমরা তো কুড়ি টাকা নিয়ে গেছি গিয়ে আফা, তো কি দরকার আছে দেশের মধ্যে? খালি গ্যাঞ্জাম পাতাই দেবো যাতে দেশ ভালো না চলে আফা। ঠিক আছে, ওকে আফা, ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, এই আমার লাগে একটু দোয়া করেন যাতে আমি দীর্ঘজীবী হয়ে থাকি, বাচ্চা থাকি। কিন্তু আমি তো চাকরি নেই আফা, টেনশন তো এই জায়গাতে যে 1000 কোটি টাকা খাওয়ার পরে তো আর কি খামু। আমার বউ বাচ্চা আছে, বাচ্চা কাচ্চা আছে, ভবিষ্যতে তো আর 2-1টা যদি করি পাওয়া জানি আফা। আচ্ছা ওকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম আফা, গুড বাই, বাই বাই, টাটা। নাজমুল হোসেন পাপন কাকু, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন। আপনার চির বিদায় করে দিলাম। এখন খালি মরা কোন সময় মরবেন এই খবরটা একটু আমগরে দিয়েন। শান্তি শান্তি শান্তি, পাপন কাকু নাই শান্তি। ক্রিকেট বোর্ডটা একটা জালে খাইছে না। দিস ইজ মাই নাম্বার 1 পাপন কাকু। ক্রিকেট বোর্ডটা ধ্বংস করেছেন। আজকে যদি ক্রিকেট বোর্ডটা যদি আপনি সুস্থ করতেন তাহলে আপনি সবচেয়ে সবার উপরে ভালো থাকতেন। আপনি আজকে 2 নম্বরই করতে পাহাড় সমান করে লেছেন, এর লেগে আপনি বাগছেন কি লেগে
আপনার বলে খুব ভালো লোক, তাহলে আপনি বাগলেন কি লিগা, ফলাইলেন কি লিগা? ওকে দর্শক ভাইরা, আমি এই ভিডিও বানাইছি একটু পাপন কাকুর লোকে একটু রাগ রাগ দেখিয়ে বানাইলাম, মনে কিছু করবেন না, ঠিক আছে? পাপন কাকু সবসময় শেখ হাসিনার কাছে ফোন দিয়ে কথা কইতো যে হ্যালো আফা, আমরা এই করছি এই করছি এই করছি এই করছি, এই জন্য এখন এটা একটু করলাম। এরা ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।